আসসালামু আলাইকুম বন্ধুদের কাঁধে বর করে বাংলাদেশ ঘোরার সিজন 2 এর এপিসোড 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি আজকে শালবন বিহারে। আর এই ভিডিওর সারাংশে আপনারা খুঁজে পাবেন আমাদের শালবন বিহার এবং আমাদের খাবার দাবার সবকিছু, শুধু খাবার আর খাবার। সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতোই আমাদের ঘুম ভাঙে খুব দেরিতে এবং সকালের নাস্তা করতে আমাদের অনেক লেট হয়ে যায়। সকালের খাবারে ছিল বিরিয়ানি, মুরগির মাংস। বউ এখানে ঘুমের থেকে উঠছে। শুভ সবাইকে গুড মর্নিং বলো। নাস্তা শেষ করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম কুমিল্লা শহরের উদ্দেশ্যে। ঘুরে দেখেছিলাম শালবন বিহার। আমাদের দ্বিতীয় দিনের শুরু সিফাতের বাসা থেকে, আর আমার সাথে ফ্রেশ স্বাধীন ফ্রেশ বিহার। আমরা আছি এখন শালবন বিহারে, আর আমার সাথে আছে রবিন, শুভ, রিয়াদ, সাদিক, আর আমরা আসছি সিফাতের এলাকায়। সিফাত তুমি কই? ওকে, কি এটা পুরো একটা পাহাড় ছিল, লাউনা পাহাড় থেকে পুরো একটা পাহাড় ছিল। পরবর্তীতে তারা ম্যাপে দেখে এটাকে চিহ্নিত করছে, চিহ্নিত করে তো পাহাড় কেটে কেটে এই বাড়িটা পাইছে। মানে এটা ছিল একটা রাজা প্রাসাদের বাড়ি। মানে এটা পাহাড়ের নিচেই ছিল, এটা এটা পাহাড়ের নিচে পাহাড়কে পায়। কামড় দে রবিন, টাকা রবিন কালো হয়ে গেল। না না এটি গিয়ে করো, তুলো। কেমনে কেমনে পোস্ট করে ভাই? কেমনে তুলতাম? এমনি। আচ্ছা, কয়টা তুলো আমার? অনেক অনেক সুন্দর হচ্ছে, চকো চকো। আমরা দুপুরের খাবার খেয়েছিলাম কুমিল্লার বিখ্যাত ছন্দুর হোটেলে। সুন্দর হোটেল সম্পর্কে তোমার মানে ইতিহাস বলবো, ইতিহাসটা বলবো। চন্দু যিনি চন্দু ভাই, হ্যাঁ, উনি এক সময় অনেক বছর আগে মুক্তির দিকে উনি বাসায় ওনার ওয়াইফে আলু ভর্তা, ডাল, ভাত এগুলো রান্না করে উনি বিশ্ব রোডে চব্বিশ পেপার উনি এগুলো বিক্রি করতে পারছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দ্বিতীয় দিনের আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দ্বিতীয় দিনের মধ্যনভোজ আমাদের বিখ্যাত চন্দু হোটেলের রেস্টুরেন্ট, যেটা সিফাত ভাই আমাদেরকে সঠিকভাবে এখানে আমাদের করছে। তো আমরা এখানে মেনলি বিখ্যাত হচ্ছে তোমার আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, তারপর আরও ভর্তা যে আইটেমগুলো আছে এগুলো। পাশাপাশি এখানকার যারা সার্ভিস দিয়েছে ওদের ব্যবহার খুব ভালো ছিল। ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের। এই সিফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত ভালো আপ্যায়ন করার জন্য। এখানে যে সুন্দর হোটেল, যে ভর্তার আইটেমগুলো আমাদের কীভাবে কাজ করে দেয়। আমাদের সৌভাগ্য হয়েছিল কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই খাওয়ার। চাষযোগ্য খেতে হবে। তোমাদের সকালের এই রোদ কতদিন পরে দেখলা তোমরা?
আমরা থাকি সাভার আশুলিয়ায় ডেভিলে স্মার্ট সিটিতে, তো ওখানে তো এরকম রোদ উঠে না। আচ্ছা অনেকদিন পর আমরা রোদ উঠে আসলে খুবই আনন্দিত।